ইসলাম যে কায়েম হয়েছে এটা যুবকদের মাধ্যমে না বুড়াদের মাধ্যমে? ভাই বলেন তো, আর একটু জোরে বলেন। এই যে বাংলার জমিনের মধ্যে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা দেখলাম, এটা বুড়োদের মাধ্যমে দেখেছি না যুবকদের মাধ্যমে দেখেছি? শহীদ আবু সাইদের রক্ত এখনো শুকায় নাই। এই জমিনের মধ্যে অসংখ্য যুবকেরা আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাও বাতিলদের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইসলাম কবুল করেছে এই যুবকেরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করেন বয়স মাত্র 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন বয়স মাত্র 34 বছর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন বয়স মাত্র 33 বছর। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন বয়স মাত্র 8 বছর। যুবক আর তরুণ নাই ইসলামের পথে এসেছে, যুবক আর তরুণ নাই দ্বীনের পথে এসেছে। রাসূলের একজন ছোট্ট সাহাবী ছিল, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ যুলবাদাদাই। ঈমানি সাহাবীর ছিল। সংক্ষিপ্ত কথা একটু দিলটা লাগায় শুনবেন। ঈমানি সাহাবীর কলবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। হযরত আব্দুল্লাহ যুলবাদাদাই ঈমান আনলেন 18 থেকে 20 বছর বয়সের মধ্যে। ওই সময় আব্দুল্লাহ যুলবাদাদাই যখন ঈমান আনলেন, নিজের ঈমানটাকে গোপন রাখলেন। বাপ আব্দুল্লাহ যুলবাদাদাইনের ছিল না, চাচার ঘরে মানুষ হতো। চাচার সাথে নিজের মায়ের বিবাহ হয়েছে। চাচার ঘরে আব্দুল্লাহ যুলবাদাদাইন বড় হতে থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী কালেমার উপর যখন আব্দুল্লাহ ঈমান আনলো, ঈমানটাকে আব্দুল্লাহ গোপন করে রাখলো। মাঝে মধ্যে আব্দুল্লাহ গোপনে গোপনে নামাজ পড়ে, গোপনে গোপনে রোজা রাখে, গোপনে গোপনে দ্বীনি আন্দোলনের কর্মসূচির মধ্যে আব্দুল্লাহ থাকে। চাচা বুঝতে পারলো ভাতিজার লক্ষণ ভালো মনে হয় না। চাচা আব্দুল্লাহ রে ডাক দিয়া জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমার চলাফেরা, তোমার উঠা বসা কেমন জানি আমার কাছে লাগে, তুমি কি ইসলাম কবুল করেছো নাকি বলো? হযরত আব্দুল্লাহ চুপ করে রয়েছে, কোনো কথা বলে না। চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ রে, সত্যি করে বলো তো তুমি কি ঈমান এনেছো নাকি? হযরত আব্দুল্লাহ চাচার সামনে আর গোপন করলেন না, ডাক দিয়ে বললেন, চাচা আমি রাসূলের উপর ঈমান এনেছি মহান আল্লাহর বিপ্লবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর কালেমার উপরে ঈমান এনেছি। চাচার সামনে যখন আব্দুল্লাহ এই কথাখানা বললেন, চাচা আব্দুল্লাহর কথা শুনে মেজাজ গরম করে ফেললেন, কপালের চামড়া চাচার কুঁচকে গেল। চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, তুমি যেহেতু ছোট্ট মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছো, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তোমারে কিচ্ছু বলা হবে না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা যান, আমার জীবন থাকতে ঈমান থেকে ছাড়বো না। চাচা বলতেছেন, যদি ঈমান না ছেড়ে দাও, কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে, কঠিন জুলুম তোমার জন্য অপেক্ষা করতেছে। চাচা বলতেছেন, যদি ঈমান না ছেড়ে দাও, আমার বাড়ি ঘর থেকে তোমাকে বের করে দিব। হযরত আব্দুল্লাহ ডাকতে বলেন, ও চাচা যান, বাড়ি ঘর থেকে, জমিন থেকে সব ছাড়তে পারি,
একটা মুহূর্তের জন্য ঈমানটাকে ছাড়তে পারবো না। চাচা আব্দুল্লাহকে ঘর থেকে বাহির করে দিয়ে দিল। সবার সামনে দাঁড়ায় রয়েছেন। চাচা বলতেছেন, রে ভাতিজা, যদি ঈমান ছেড়ে না দাও বাড়ির থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা, দুনিয়ার জমিনের সব ত্যাগ করতে পারি, একটা মুহূর্তের জন্য আমার কলব থেকে ঈমানকে দূর করতে পারবো না। চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, এত শক্ত কথা যেহেতু বলতেছো, যাও আমার বাড়ির থেকে চলে যাও। আব্দুল্লাহকে বাড়ির থেকে যখন বের করে দিবে, আব্দুল্লাহ বাড়ির থেকে যখন বের হয়ে যাবে, চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি যেই পোশাকটা পরে আসো, এই পোশাকটাও তো আমার দেওয়া টাকার পোশাক। আর এই ঈমানটা কি কষ্ট করে এনেছে। আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ রে, এই পোশাকটা খুলে ফেলো। আমার টাকার কেনা পোশাক পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে তুমি যাবা, আর আমি চাচা সহ্য করব কখনোই নাই, পোশাকটা খুলে ফেলো। হযরত আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেল, চোখের পানি ফেলে আরশে আজিমের দিকে কান্দে বলেন, আল্লাহ, আজকে ঈমান আনার কারণে আমার পোশাকটাকে পর্যন্ত খুলে ফেলতে হলো। চাচা যখন বাড়ি থেকে চলে গেল, মা ঘর থেকে 2টা সেরা কম্বল হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, বাবার, এই যে 2টা কম্বল নে, একটা কম্বল দিয়ে নিজের সতর ঢাক, আর একটা কম্বল গায়ের মধ্যে জড়ায় দে। গভীর রাত্রে রাসূলের দরবারে চলে গেল। রাসূলের পিছনে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে নবীজি আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ চোখের পানি ফেলে সব ঘটনা নবীজিকে খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, তোমার কি খুশনসিব, তোমার কুরবানি রব্বুল আলামিন কবুল করেছে। আব্দুল্লাহ, ধৈর্য ধরো। রাসূলের আহলে সুফফার মধ্যে আব্দুল্লাহ থাকে, রাসূলের আহলে সুফফার সাহাবীদের সাথে থাকে। মাঝে মধ্যে আব্দুল্লাহ গভীর রজনীতে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে ওঠে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ধমক দিলেন, বললেন, আব্দুল্লাহ রে, কেন এত রাত্রে চিৎকার চেঁচামেচি করো? রাসূল বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আমার এই আব্দুল্লাহকে ধমক দিও না। আমার আব্দুল্লাহ দ্বীন গ্রহণ করার কারণে একটা কাপড়ের সুতাও আনতে পারে নাই। রাসূলের দরবারেই থাকতে শুরু করলেন, রাসূলের দরবারেই খান, রাসূলের দরবারেই থাকেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে যাবেন। নবীজি যখন সফরের মধ্যে বাহির হয়েছেন, আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে সফরের মধ্যে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সাথী করে আব্দুল্লাহরে নিয়ে রওনা হলেন। অর্ধেক রাস্তা যেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিতে শুরু করলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহর অনেক জ্বর হয়েছে, গোটা গা জ্বরে পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কাছে ডাকলেন। আব্দুল্লাহর চেহারার মধ্যে নবীজি হাত দিয়ে দেখেন গোটা গা তার জ্বরে পুড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আব্দুল্লাহ বেশি সময় আর জমিনের মধ্যে থাকবে না। নবীজি নিজের রানের মধ্যে আব্দুল্লাহর মাথাটাকে নিলেন। আব্দুল্লাহ রানের মধ্যে মাথা দিয়া নবীজির চোখের দিকে তাকায় আছে। নবীজির চোখ দিয়ে আব্দুল্লাহর দিকে তাকায় আছে, 4 চোখের মিলন হয়। আব্দুল্লাহ নবীজির চেহারার দিক তাকায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কথা বলে, এই কালেমা পড়ে আব্দুল্লাহ চক্ষু বন্ধ করে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা রে, আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করার কারণে উলঙ্গ হয়ে আমি নবীর সামনে কম্বল পরে এসেছে। আব্দুল্লাহর জানাজার জন্য দুনিয়ার সাধারণ কোনো কাফন দিবা না, আমি রসুলের চাদর আব্দুল্লাহর কাফনে ব্যবহার করবা। নবীজি নিজের চাদরটা আব্দুল্লাহর জন্য দিয়ে দিলেন, চাদর দিয়ে কাফন পরিয়ে নিজে জানাজা পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেলের জন্য তো বাপ কবরে নামে,
বাপের জন্য তো ছেলে কবরে নামে, আমার আব্দুল্লাহর তো বাপ নাই, আমার আব্দুল্লাহর তো ভাই নাই, মা নাই, কেউ নাই আমি রাসূল ছাড়া। আমি রাসূল নিজে তার কবরের মধ্যে নামবো। নবীজি কবরের মধ্যে নেমে হাত বাড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহর লাশটা আমি রাসূলের হাতে দাও। খবরদার খবরদার, আব্দুল্লাহর লাশের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। সাহাবায়ে কেরামরা চোখের পানি ফেলে বলেন, কি খুশনসিব আব্দুল্লাহর, যে আব্দুল্লাহর জন্য রাসূল নিজে তার কবরের মধ্যে নেমে যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই আলোচনা দ্বারা শিক্ষা কি? দ্বীনের জন্য যে যতখানি কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা জমিনের মধ্যে ঠিক ততখানি বাড়ায় দিবে।